তারা কখনো কষ্ট পাবে না। যারা নেক কাজ করেছে এবং সৎ কাজ করেছে, সত্যের পথে থেকেছে, ধৈর্য ধরেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল তাহমিদ পাঠ করেছে। নেক কাজ বলতে আপনি আমি সাধারণত বুঝি নামাজ পড়ার নাম নেক কাজ, রোজা রাখার নাম নেক কাজ, হজ করার নাম নেক কাজ। না না, এগুলার পাশাপাশি আল্লাহ তাআলার নিকট নেক কাজ অনেক ধরনের আছে, নেক কাজ অনেক কোয়ালিটি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না তার জন্য পছন্দ করে এবং অপর ভাইয়ের জন্য পছন্দ করে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। অর্থাৎ এই পত্র হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন যে তুমি যা তোমার জন্য পছন্দ করো, তোমার অপর ভাইয়ের লাগে তাও পছন্দ করো। যদি করো না তাহলে কখনো সে পূর্ণ ঈমানদার নয়। আমাদের মধ্যে দেখা যায় যে আমরা অনেক কিছু নিজের জন্য পছন্দ করি কিন্তু অন্যের জন্য পছন্দ করি না। গ্রামের কেউ তো দূরের কথা, ভাইয়ের জন্য যেটা পছন্দ করে তার জন্য পছন্দ করে না। ইলা আছে না নাই? আছে। ভাইয়ে মনে করেন একটা কাপড় কিনছে, সুন্দর দামি কাপড় কিনছে, কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী এই দামি কাপড় তুমি যেটা কিনছো তোমার জন্য পছন্দ করে, তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো। আজকের সমাজে দেখা যায় ভাই কিনছে কম দামি, বড় ভাই কিনছে বেশ দামি। তার কারণ কি? দেখা যায় দুই ভাইয়ের মধ্যে একটু কর্মের মধ্যে পার্থক্য, একজনের টাকা কামায় বেশি আর একজনের টাকা কামায় কম। সে টাকা কামানোর কারণে, কম টাকার কারণে তাকে বড় ভাই কম দামি একটা কাপড় কিনে দিয়েছে, কম দামি খাবার দিয়েছে, সে দামি খাবার খেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ না করছো। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন যে তুমি যা খাও তোমার ভাইয়েরও তা খাওয়াও, তুমি যা করো তোমার ভাইয়েরও তা করাও, তুমি যা পরিধান করো তোমার ভাইকে তা পরিধান করাও, তুমি যা বালা কাজ করো তুমি তা তোমার ভাইকে উপদেশ দেও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নেক আমল করো। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, নেক আমল তোমরা করো। তোমরা যদি নেক আমল করো, কাল কিয়ামতের ময়দানে এই নেক আমল তোমাদের মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ। যে নেক আমল করো তোমাদের মুক্তির কারণ হবে এই নেক আমল। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেছেন যে তার থেকে উত্তম আর কে হতে পারে যে মুসলমানের অন্তর্ভুক্ত দাবি করে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাআলার নেক কাজ করে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ওই ব্যক্তি যে উত্তম আর কে হতে পারে যে নেক কাজ করে এবং সৎ কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে দাবি করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তার থেকে উত্তম আর কেউ নয় যে নিজে নেক কাজ করে এবং অন্যজনকে নেক কাজের আদেশ দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। তার থেকে উত্তম আল্লাহ তাআলার কাছে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে অদৃশ্যের উপর, আমাকে না দেখিয়া, রাসূলকে না দেখিয়া, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে অদৃশ্যের উপর। বলেন তো আমরা আল্লাহ তাআলাকে দেখিনি না, আল্লাহ তাআলাকে না দেখিয়া বিল গায়বি অদৃশ্যের উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাতা, এবং অদৃশ্যের উপর ঈমান এনে নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার রিজিক থেকে খায় এবং ব্যয় করে। আমি আল্লাহ তাআলা তাদের জন্য রয়েছে কাল কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, যে ওই সমস্ত বান্দাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমান এনেছে এবং উলাইকা আসহাবুল জান্নাহ, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে তারা হবে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরকাল জান্নাতে থাকবে। আমি আল্লাহ তাআলা যেই বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব, আমি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত থেকে বের করব না। আমি আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে জাহান্নাম দান করব, কিন্তু ঈমান থাকার কারণে বান্দা জাহান্নাম থেকে জান্নাতি হবে, কিন্তু কখনো কোনো বান্দা জান্নাত থেকে জাহান্নামী হবে না। হুম ফিহা খালিদুন, আল্লাহ অত্র আয়াতের মধ্যে বলতেছেন তারা সেখানে চিরকাল জান্নাতে থাকবে, অর্থাৎ কোনো মেয়াদ নাই। আর জাহান্নামী যারা হবে, জাহান্নামে তাদের ঈমান থাকলে, তাদের রাসূলের প্রতি মহব্বত থাকলে, কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে আসবে। এই সিস্টেম আল্লাহ তাআলার কাছে আছে, কিন্তু